কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আমি তোমাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পের নাম কাঠবিড়ালির জাদু ফল। চলো তাহলে আমরা গল্পটি শুনি। এক গায়ে বাস করত এক গরিব কর্মকার। হে ভগবান, আর কত দুর্দিন দেখাবি? আমার কি কোনোদিনও সুদিন আসবে না? আর কত কষ্ট করাবি আমাদের? এমন কপাল আমার, একটা ছেলেপুলেও হলো না আমাদের। এই নাও, এক গ্লাস জল খেয়ে মাথাটা ঠান্ডা করো তো দেখি। আহ, এক গ্লাস জল খেয়ে যেন নতুন করে জীবন ফিরে পেলাম। তুমি দেখো, একদিন আমাদেরও দিন ফিরবে। ভগবান যেন তোমার কথাই সত্যি করে। হ্যাঁ গো, আর কত ঘুমোবে? ওঠো, অনেক বেলা হয়ে গেল যে, আমাদের কাজে যেতে হবে তো। আমার মনে হয় এবার আমাদের দুঃখের দিন ফুরাবে গো স্বামী। কেন? ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ গো স্বামী, আমি আবারও সেই একই স্বপ্ন দেখলাম। একই স্বপ্ন মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ গো স্বামী, আমি একই স্বপ্ন দুবার দেখলাম। কেমন যেন একটি কাঠবিড়ালি আমাকে দুটি ফল দেখিয়ে বলছে, আয়, এই ফল আমি তোর জন্যই রেখেছি। এই ফল খেলেই তোর দুটি সন্তান হবে। তুমি যাও না গো স্বামী একবার ওই জঙ্গলের দিকে, পাও নাকি এমন কোনো চকমকে জাদুর ফল? ঠিক আছে সুশীলা, আমি যাচ্ছি জঙ্গলের দিকে। ভগবান যেন তোমার স্বপ্নকে সত্যি করে। একটি সন্তানের আশায় আমরা কত কি না করেছি। এই বলে কর্মকার তখন জঙ্গলের দিকে জাদু ফলের উদ্দেশ্যে রওনা দিল। এত গভীর জঙ্গলে চলে আসলাম, এখনো তো কোনো ফলের গাছই দেখতে পেলাম না। তাহলে কি সুশীলার স্বপ্নটা মিথ্যে হয়ে যাবে? না, আমি না হয় আর একটুখানি এগিয়ে দেখে আসি, যদি পেয়ে যাই। আর একটুখানি এগোতে না এগোতে দেখতে পেল একটি চকমকে ফলের গাছ। এই তো, এই তো পেয়ে গেছি আমি, চকমকে ফলের গাছ। আমার সুশীলার স্বপ্ন তার মানে মিথ্যা নয়। এই বলে কর্মকার এগিয়ে গেল ফল গাছটির কাছে আর তক্ষুনি ছিঁড়ে নিল ফলটি। আরে, ওই দুষ্টু লোক, তুমি কি বুঝে আমার ফলটি ছিঁড়লে? কে বলেছে তোমাকে এই ফলটি ছিঁড়তে? আগে কাঠবিড়ালি ভাই, আমাকে তুমি ক্ষমা করো। ফলটি না বলে ছেঁড়াটা আমার অন্যায় হয়েছে। আমি বড় অসহায় মানুষ, আমাদের কোনো সন্তান নেই। তাই আমার স্ত্রী আমাকে বলল, সে নাকি স্বপ্ন দেখেছে এই চকমকে ফল খেলে তার নাকি সন্তান হবে। ঠিকই বলেছে তোমার স্ত্রী। আমি স্বপ্নে দেখিয়েছিলাম তোমার স্ত্রীকে। ফলটি যখন তুমি নিয়েই ফেলেছো, তবে শোনো, এই ফলটি তোমার স্ত্রীকে খাওয়ালে তোমার যমজ সন্তান লাভ হবে। তবে একটি কথা মনে রেখো, কি কথা কাঠবিড়ালি ভাই? তোমার সন্তানদের যখন 18 বছর বয়স হবে, তখন আমার কাছে একবার নিয়ে আসবে। আমি ওদের ভাগ্য দেখব। ঠিক আছে কাঠবিড়ালি ভাই, তাই হবে। তাহলে এখন আমি আসি। এই বলে কর্মকার তখন বাড়ি চলে আসে আর তার স্ত্রীকে চকমকে ফলটি খেতে দেয়। তার 10 মাস যাবার পর
তাদের ঘর আলো করে ফুটফুটে দুটি পুত্র সন্তান হয়। তাদের নাম রাখা হয় কানাই আর বলাই। কানাই ছিল একটু দুষ্টু প্রকৃতির, আর বলাই ছিল শান্ত স্বভাবের। তারা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। দেখতে দেখতে কেটে যায় 18টি বছর। একদিন হঠাৎ দুষ্টু ছেলে কানাই তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়ে। চলতে চলতে সে হঠাৎ দেখতে পায় একটি গাছে দুটি পায়রা বসে আছে। আরে বাহ, শিকার তো আমার সামনে বসে আছে। আমি এদের ওপরেই নিশানাবাজি করি। কানাই তখন বিনা কারণে পায়রা দুটিকে তীর মেরে আহত করে ফেলে। কি ক্ষতি করেছে ও তোর? কেন মারলি তুই এই নিরীহ পাখিটাকে? কানাই, তুই যদি আর একটাও পাখি মেরেছিস তবে তুই আমার মরা মুখ দেখবি। এই কথা শুনে কানাই তখন সেই স্থান থেকে চলে যায়, আর বলাই ওই আহত পাখিটির ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে সুস্থ করে উড়িয়ে দেয়। আর বলাই বাড়ি গিয়ে কানাইয়ের সব কুকর্মের কথা বলে দেয়। বাবা, জানো কানাই আজ শুধু শুধু বিনা কারণে একটি পাখিকে তীর মেরেছে। দেখেছো সুশীলা, তোমার ছেলের কাণ্ড? আজ আসুক বাড়িতে, আজ ওর একদিন কি আমার একদিন। না না স্বামী, তুমি কানাইকে কিছু বলো না। ও একটু দুষ্টু ঠিকই, তাতে ওর কি দোষ বলো? তুমি ওকে না বকে একবার কাঠবিড়ালি ভাইয়ের কাছে নিয়ে যাও না। উনি একটা কিছু অবশ্যই করবেন। আর তাছাড়া কালোদের 18 বছর পূর্ণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি সুশীলা। আমি কালই নিয়ে যাব ওদেরকে কাঠবিড়ালি ভাইয়ের কাছে। পরদিন সকাল হতে না হতে দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ল কর্মকার। তারা গিয়ে পৌঁছালো কাঠবিড়ালির কাছে। কাঠবিড়ালি ভাই, আমি এসে গেছি আমার দুই ছেলেকে নিয়ে। আজ এদের 18 বছর পূর্ণ হলো। হ্যাঁ কর্মকার, আমি জানি, আমার মনে আছে, আজ এদের ভাগ্য দেখার দিন। এই বলে কাঠবিড়ালি ওদের ভাগ্য দেখতে লাগলো। শোনো কর্মকার ভাই, তোমার এইবার দুর্দিন শেষ হলো। তোমার এক ছেলে খুব তাড়াতাড়ি রাজা হতে চলেছে। এই বলে কাঠবিড়ালি তখন দুটি জাদু ফল বের করলো। এই ফল দুটি তোমাদের জন্য, এর মধ্যেই লুকিয়ে আছে তোমাদের ভাগ্য। আরে বাহ, এই ফলটি তো খুব চকচক করছে। এই ফলটি নিলেই মনে হয় আমি রাজা হতে পারবো। এই বলে কানাই চট করে ফলটি তুলে নিল, আর বলাইও বাকি পড়ে থাকা ফলটি তুলে নিল। এবারে তোমরা একজন একজন করে ফলটি আছড়ে মারো। এই কথা শুনে কানাই আছাড় মারে ফলটি, আর অমনি ফলটি থেকে একটি সাদা ঘোড়া বেরিয়ে আসে। আর কানাই তখন ভাবতে থাকে, আমি তার মানে এই রাজ্যের রাজা হব। তা না হলে এই ঘোড়া আমার কাছে কেন আসবে? আবার তাতে একটি তরোয়ালও আছে। এই বলে কানাই তখন ঘোড়ার পিঠে চড়ে ওখান থেকে চলে যায়। এবার তোমার ফলটি ছুঁড়ে মারো দেখি। বলাই তখন আছড়ে মারে তার ফলটি, আর বলাইয়ের ভাগ্যে আসে একটি চকমকে পাথর। নিরাশ হয়ো না বলাই, এই পাথর কোনো সাধারণ পাথর নয়। তুমি এই পাথর দিয়ে যে কোনো মৃত প্রাণীকে জীবিত করতে পারবে। এই কথা শুনে বলাই ও তার বাবা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখতে পায় কানাই এখনো বাড়ি ফেরেনি।
কানাইয়ের অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, তবু বাড়ি ফেরে না কানাই। পরের দিন সকাল হতে না হতে বলাই রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কানাইয়ের জন্য। এমন সময় দেখতে পাই কিছু লোক ঢেরা বাজিয়ে চলছে। শোনো শোনো শোনো, গ্রামবাসী ভালো করে শোনো, মহারাজের একমাত্র কন্যাকে কাল রাতে সাপে কেটেছে। যদি কেউ রাজকন্যাকে বাঁচাতে পারে, মহারাজ তার সঙ্গেই বিয়ে দেবেন রাজকন্যার, আর অর্ধেক রাজ্য পাবে সে। এই কথা শুনে বলাই তার বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলল। রাজ্য পাওয়া বড় কথা নয় বলাই, মানুষের জীবনটা বড়। তুই আগে গিয়ে রাজকুমারীকে বাঁচা। বলাই তখন তার বাবার কথা অনুযায়ী গিয়ে পৌঁছালো রাজমহলে। মহারাজ, আপনি যদি আজ্ঞা দেন তবে আমি কি একটিবার চেষ্টা করতে পারি? অনেকেই তো চেষ্টা করলো, কেউই তো সুস্থ করতে পারলো না। তুমিও না হয় একবার চেষ্টা করে দেখো। রাজা মশাইয়ের কাছ থেকে আজ্ঞা পেয়ে বলাই তক্ষুনি ওই চকমকে পাথরটি রাজকুমারীর মাথায় স্পর্শ করে, আর তক্ষুনি জীবিত হয়ে যায় রাজকুমারী। আর রাজা মশাই তখন তার কথা অনুযায়ী খুশি মনে বলাইয়ের সঙ্গে রাজকুমারীর বিয়ে দিয়ে দেয়। বলাই তখন এই রাজ্যের রাজা। কি হয়েছে প্রিয়? তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে বলো আমায়। না না রাজকুমারী, তেমন কিছু না। আজ হঠাৎ আমার যমজ ভাই কানাইয়ের কথা খুব মনে পড়ছে। কি জানি কোথায় আছে সে। বলাই তখন রাজকুমারীকে সব কথা খুলে বলে। তুমি যেমন মানুষের কথা বললে, ঠিক তেমন মানুষ একজন কিছুদিন আগে আমাদের রাজমহলে আক্রমণ করেছিল। সে নিজেকে এই রাজ্যের রাজা বলে সম্বোধন করছিল, তাই আমাদের সৈনিকেরা তাকে কারাগারে বন্দি করে রেখেছে। বলাই এই কথা শোনা মাত্রই কারাগারের কাছে যায়। কানাই, আমার ভাই, এই কারাগারে তুই কি করে আসলি? কানাই বলাইয়ের আওয়াজ শোনা মাত্রই উঠে দাঁড়িয়ে বালাই, আমার ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সাদা ঘোড়ার অহংকারে পাগল হয়েছিলাম। আমি লোভ করেছিলাম। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। না না ভাই, তুই আমার কাছে ক্ষমা চাস না। তুই যদি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছিস, তবে তোর সাজাও তুই পেয়ে গেছিস। আমরা তোকে কত না খোঁজাখুঁজি করেছি। প্রহরী, কারাগারের দরজা খুলে দেওয়া হোক। এইভাবেই বলাই তার ভাই কানাইকে খুঁজে পায়। বলাই বাবা, মা, ভাই ও স্ত্রী সহ সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো। ধন্যবাদ।